আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আদর্শ কৃষি দিগন্তে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের যেটা দেখাবো, আমরা আম গাছে আপনার রাসায়নিক সারের পাশাপাশি যে জৈব সার, যেটা আপনার সাধারণত যেটা গরুর গোবর থেকে হয় কিংবা ছাগলের যেটা বিষ্ঠা থেকে হয়, এটা আমরা একটু প্রক্রিয়াধীন করে গাছের গোড়াতে দেওয়া লাগে। আপনাদের এটা দেখাবো। সারগুলা দেখতে পাচ্ছেন আপনারা, খুব ঝুরঝুরে এবং মোলায়েম। এটি একদিনে হয়নি, আমরা প্রথমে গাড়িতে এনে এখানে ফেলেছিলাম। উপরে যেটা ডিএপি আছে, ডিএপি সার আছে, এটা আমরা উপরে দেওয়ার পরে 15 দিন পর পর উল্টে দিয়েছিলাম। উল্টে দেওয়ার পরে যে গ্যাসটা ছিল, ওই গ্যাসটা বের হয়ে গেছে এবং পর্যায়ক্রমে 3 থেকে 4 বার কাটার পরে আমার সারের যে অবস্থা, ঝুরোলো অবস্থা দেখতে পাচ্ছেন। আর আপনাদের যেটা বলে রাখি, আমরা যখন গাছের গোড়াতে আমরা জৈব সার দেবো, সারটি আমাদের অবশ্যই ঝুরঝরা এবং শুকনা হতে হবে। আমরা যদি কাঁচা সার দিই, সেটা ফলের উৎপাদনের ক্ষেত্রেও অনেক প্রভাব পড়বে। ফলে দাগ চলে আসবে, ফল পচে যাবে এবং গাছে যে জ্বর থাকবে, জ্বরটা পচে যাবে। তাই আমরা যখন গাছের গোড়াতে জৈব সার ব্যবহার করব, জৈব সার ব্যবহারের ক্ষেত্রে আমরা অবশ্যই সারটাকে শুকিয়ে নেব এবং ঝুরঝরা করে আমরা এটি ব্যবহার করব। এবং এই সারটি দেওয়ার কারণে আপনার গাছটা দীর্ঘমেয়াদী একটা উপকার হবে, সেটা গাছটা সতেজ থাকবে এবং ফলগুলো অনেক ভালো হবে। আমরা তো রাসায়নিক সার দেবো, রাসায়নিক সারের সাথে হয়তো আরো অন্য কোনো মেডিসিন দেবো, কিন্তু জৈব সারটা দিলে আপনার গাছের যে স্বাস্থ্যটা ভালো থাকবে। তাই আমাদের যে ফল বাগানের আমরা ফল তো অবশ্যই নেব, কিন্তু দেখা যাচ্ছে ফলের সাথে সাথে আমাদের গাছের স্বাস্থ্যের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই ভিডিওগুলো আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত আনবো। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমরা এই সারগুলা কিভাবে গাছের গোড়ায় দিচ্ছি আপনাদের পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো। আসসালাম।